রোহিঙ্গা ক্যাম্পে প্রতি ঘন্টায় জন্ম নেয় 4 জন শিশু। সেই হিসেবে প্রতিদিন 85 থেকে 90 জন শিশু যোগ হয় 33টি ক্যাম্পে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন গড়ে প্রায় 100 শিশুর জন্ম হচ্ছে। প্রতিদিন 100 শিশু জন্ম নিচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। ভাবতে পারেন, যেখানে বাংলাদেশ নিজের জনগণের জনসংখ্যার চাপ সামলাতেই হিমশিম খাচ্ছে, সেখানে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে আরও 100 শিশু। 2017 সালে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল লাখ লাখ রোহিঙ্গা, কিন্তু এখন সেই ক্যাম্পগুলোতেই জন্ম নিয়েছে প্রায় 3 লাখ নতুন শিশু। মানে পুরো একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে শরণার্থী শিবিরের ভেতরে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার অভাব, পরিবার পরিকল্পনা সম্পর্কে অজ্ঞতা, রক্ষণশীল সমাজ ব্যবস্থা এবং জন্ম নিয়ন্ত্রণে অনীহাই এই ভয়াবহ জন্মহারের বড় কারণ। বাংলাদেশ সরকার জন্মহার নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে চেয়েছিল, কিন্তু সেটিকে মানবাধিকার ইস্যু হিসেবে দেখে আপত্তি জানায় আন্তর্জাতিক সংস্থা UNHCR। এমন তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্রে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, প্রতি মাসে প্রায় 3000 নতুন শিশু যুক্ত হচ্ছে ক্যাম্পে। আর আন্তর্জাতিক সহায়তা যদি কমে যায়, তাহলে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ সংকটে পড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা আরও ভয়ঙ্কর। দীর্ঘদিন প্রত্যাবাসন বন্ধ থাকলে এই বাড়তি জনসংখ্যা ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিয়েছে, কিন্তু এই চাপ আর কতদিন বহন করা সম্ভব? আপনার কি মনে হয়, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান কি হওয়া উচিত? প্রত্যাবাসন, কঠোর পরিবার পরিকল্পনা, নাকি আন্তর্জাতিক চাপ? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সকলকে সচেতন করে তুলুন। আর এই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এই হিসাবে করে আর তো কি আসছিল, এটা কষ্ট আসছিল, এটা পঞ্চান সময়, এটা কি বেশি